হেল্প করে আমারে বহুত ইউটিউবের লোকে টিয়া হাজে লইলে এতদিন 1.5 লাখ টিয়ার উপরে হইতো 500-1000 করিয়া আচ্ছা। এই এক মাস ধরে ডেলি না হইলো যেদিন না আইয়ে সেদিন 30 জন আইয়ে আপনার ছেলে মেয়ে কয়জন বললেন? 3 জন মেয়ে খালি। আচ্ছা, 3জন মেয়ে, যাক আলহামদুলিল্লাহ, কন্যা সন্তান হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তো আপনার বড় মেয়ের বয়স কত? 11 বছর। 11 বছর। সে তো মোটামুটি মোবাইল সম্বন্ধে বুঝে, কোন জিনিসটা ভাইরাল হইতেছে, ফেসবুক ইউটিউব টুকটাক ভিডিও অন্তত দেখে মনে করি। ওই যে আপনি ভাইরাল, আপনার মেয়ে যে ইউটিউবে ফেসবুকে ঢুকলে সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও আসতেছে, আপনার গুণগান গাইছে মানুষ, সে এটা নিয়ে আসলে কি আপনার সাথে কিছু শেয়ার করে যে আব্বা দেখো তোমার ভিডিও? বা আব্বা সকালে ফোন দিছে যে আব্বা আমাদের টিভির ভিতরে আপনার মেয়ে এমন কোথায়? গুজর হয় না গ্রামে গ্রামে, বড়টা গ্রামে। গ্রামে? আচ্ছা, গ্রামে আব্বা থেকে আমাদের টিভির ভিতরে মোবাইলের ভিতরে কাম করানোর সুযোগে কুমনে হান কি আর রেঞ্জি গায় গেরো মাথা আছে ভালোই। তো গ্রামের মানুষ তো মনে হয় সবাই মানে আপনাকে এখন দেখার জন্য ছটফট করতেছে যে আমাদের মিজান এতটা জনপ্রিয়তা অর্জন করছে। গ্রামের মানুষ আমার কেউ দেখতাম তো না, কেন? গ্রামের মানুষ আমার কেউ, আর গ্রামে তো আমার অনেকে চিনেও না। আমি তো আজীবন রয়েছি 90 ঢাকা শহর, 5-6 বছর মাঝখান দিয়ে খালি বাড়িতে আসছিলাম, অনেকে চিনে না। তারপরও একজনে ভালোবাসলে এরা মনের জোর করে করেন যায়, না, এরা আমারে ভালোবাসে না ভালোবাসা বাসে। কখনো জোর করে পাওয়া যায় না। আমি পাগলের মতো 5-6 বছর ঘুরছি অনেক মানুষের দ্বারে, আমার বাবার অর্থ সম্পদ উদ্ধার করানোর লেগে বা একটু মীমাংসা করানোর লেগে আমি এগুলার কোনো ভাই না। তাহলে আমার ভালোবাসলো কেমনি? আমার যদি ভালোবাসতো, আমি একলা এতিম ভোলা ভাই না, অবশ্যই আমার দিকে একটু চাইতো। ওই কেউ কোনো সময় আইয়ে না চায় না। টাকার যে আসলে কি দাম এটা আমি জানি, কিন্তু আমার দ্বারা টাকার দাম নাই। আমার দ্বারা টাকার দাম নাই কেলে গিয়ে আমি আজ কালকে সকালে যদি লঙ্গি ঠিক মতো কাঁচা দিয়া বাইরে 1000 হাজিরা লেগে যেত মাসে 30,000, তাহলে আমার 1000 ভাঙ্গেলা খাই তো দুঃখ নেই। তবে অনেক ঢাকা শহর থাকলে যেরকম টিয়া পয়সা কামাই করতে পারি, বাড়িতে আর হারি না, হয়তো আর একজন নিজে খরচ করতে পারি না, এলিগে আগ্রহ না, এটা হ্যাঁ জানে কিলিগে আগ্রহ না। নাইলে তো আমি আমার দেশের মানুষের বদনাম কেন বলবো? আমার গ্রামের বদনাম আমি টাউনে কেন বলবো? দেশের মানুষের কেন বলবো? ওনারা আমার কোনো হেল্পই করে না। আমি যে স্বাস্থ্য ভাই জাতীয় ভাই এগর লগে জর্গা কাইজা কইরা পুরা বেহুশিয়া পরে লাস্টে ঢাকায় একুলাইছি, একুলাই 3,30,000 ঋণ দিছে হোটেল কইরা। এই হোটেল ঋণ দিছি ডাইরেক্ট হলি আইছে, ডাইরেক্ট সোজা কথা। তো আসলে সব মানুষের আসলে চেহারা দেখে আসলে সবকিছু আন্দাজ করা যায় না, তার ভিতরের কাহিনীগুলো। ভাইয়ের মনে আসলে খুব কষ্ট, আজকে গ্রাম থেকে যে উনি শহরে আসে, আজকে এই পর্যন্ত আসছে, সেটেল হয়েছে, এর পিছনে কিন্তু প্রচুর কাহিনী আছে। তো ভাই, আমি এটাই চাই, আপনাকে আসলে অনেক মানুষ ভালোবাসে, আরও ভালোবাসুক। এবং লাস্ট আমি আপনার মুখ থেকে একটা কথাই শুনতে চাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা কিছু বলেন ছোট্ট করে, যারা আপনাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে। আমারে যারা ভালোবাসেন, মিডিয়া আমার ফাঁস ছাড়তে চায় না, অতএব আপনারা অনেক লোকে মিডিয়ার আজে বাজে কথা কন, আমার ক্ষতি করছে, এই করছে। আমারটা তো আমি কইছি ক্ষতি করছে। 15 দিন ক্ষতি হয়েছে, 20 দিন ক্ষতি হয়েছে, 29 দিনের বেলা আয়া দেয় যে ভালো হয়েছে। ভালো হইতেছে? যেমন আমার আগে চালান ছিল না, কেউ চিনতো না, কেউ করতো না। ওখানে আপনারা উড়ানে আমার চালানো হয়েছে, আবার হাড়ি বাতিল হয়েছে, বসার ব্যবস্থা হয়েছে, সব দিক দিয়ে হয়েছে। মানুষও চিনে, অনেক কিছু হেল্প করার লেগে অজ্ঞতা আছে, সব দিক দিয়েই হয়েছে। কিন্তু ওই যে 15-20 দিন মাঝখান দিয়ে একটু হিসাব পাই না, এই জন্য আমি অনেক মিডিয়ারে অনেক কথা বলছি। অনেক মিডিয়া আছে আবার ফাঁকশাকা সমস্যা দিত, আবার লড়সড় করেন যেত না, এলিগে মিডিয়ার অনেক দোষ দিছি। আপনারা যারা আমার ভালোবাসেন আর মিডিয়ার কোনো দোষ দিয়েন না, লাগলে আমার দোষ দিয়েন। আচ্ছা, আমার দোষ দিলে আমি রাগম না, যেমন মিডিয়ার দোষ দিলে, আমি যদি মিডিয়ার দোষ দিই মিডিয়ার রাগ হয় না, আপনারা দোষ দিলে মিডিয়ার রাগ হয়ে যায়। কেলিগা হয় দোষ করছি যার লগে হ্যাঁ কয় না, আরেকজনে কয়। অতএব আমার কথা হয়েছে, আপনারা যারা আমার ভালোবাসেন এরা মিডিয়ার দোষ দিয়েন না। আমার লাগলে যেমন আমার 14 বার করে লয়া খাওয়ান, আমার লাগলে 14 বার করে আপনারা দোষ দেন, আচ্ছা, আপনার আমি খুশি। আপনার ভাইরাল ডায়লগটা একটু দেন তো, ভাইরাল ডায়লগটা। 14 বার নিয়ে খান, 14 বার করে লয়া খান, ঝোল তরকারি 14 বার লেবেন, ভাত 14 বার লেবেন না, নাই খালি গরু 1 পিস, মাছ 1 পিস, ডিম 1 পিস, মুরগি 1 পিস। আচ্ছা, মুরগি কত টাকা? মুরগি দিয়ে 80 টাকা, ডিম দিয়া সবজি দিয়া 60 টাকা, মাছ দিয়া 80 টাকা, গরু দিয়ে 100 টাকা। গরু 1 কেজি 20 পিস, 50 গ্রামের পিস। অনেকে বলবো যে 100 টাকা দিয়ে কেমনে খাবাই, লিগে আমি ভাঙ্গে কয়ে দিই কথা। গরু 1 কেজি 20 পিস, 50 গ্রামের পিস, ওটা কি নেই এবারে 50 টাকা। মশলা 10 টাকা, রাইস খাই 20 টাকা, 20 টাকা চাইলে 80 টাকা, ফানি টানি যায় 10 টাকা, আমার 10 টাকা বেয়ার। আমার ভালোই আছে আল্লাহ দিলে। হয়তো এই যে সবাই জানেন একটু বেশি মানুষ অনেক কিছু টাকা মাইজ যায়,
এই জন্য আমি হিসাবটা পাই না। আপনার কাছে আসার আগে কিন্তু আমি রিক্সা চালক, সিএনজি চালক তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু সবাই আপনার প্রশংসা করছে যে ভাই বর্তমানে গরুর মাংস 800-1000 টাকা কেজি আমরা কিন্তু খাইতে পারি না, মিজান ভাইয়ের দোকান থাকার কারণে আমরা 100 টাকাতে গিয়ে গরুর মাংস আমরা খাইতে পারি। এটা কিন্তু অনেকজনই বলছে এবং আপনার কিন্তু বাহবা দিচ্ছে, সবাই আপনার প্রশংসা করছে। গরু বেচে ওনারা 780 টাকা কেজি, আমি এটা দেওয়া হইতেন তো 800 টাকা কিনে, 20 টাকা বেশি দেই, 20 টাকা বেশি দেই। কারণে আবার হেরাও জানে যে এটা গরিবেরা খায়, একটা নিম্ন শ্রেণী, ওনারা ভালো গোস্ত দেয় দেয়, ভালো গোস্ত দেয়। ভালো গোস্ত দেয় দেয়। আবার একটা সামনে না এন্তনে মনে হয় 20-30 হাত পার আগে দোকানটা মেন রোডের লগে। লাস্ট প্রশ্ন আমার আপনার কাছে একদম সর্বশেষ, যে অনেক ইউটিউবার তো আসে, সবাই কি যেমন আমি আসছি, আমি কিন্তু আপনাকে টাকা পয়সা দেবো না, ভিডিও করে চলে যাব, সবাই কিভাবে চলে যায় নাকি কিছু কিছু ইউটিউবার মিডিয়ার লোক কিছু টাকা পয়সা দেয়, হেল্প করে? আমারে বহুত ইউটিউবের লোকে টিয়া হাজে লইলে এতদিন 1-1.5 লাখ টিয়ার উপরে তো 500-1000 করিয়া আচ্ছা। এই 1 মাস ধরে ডেলি না হইলো, যেদিন না আইয়ে সেদিনও 30 জন আইয়ে। যদি 500 করে 1000 করে টিয়া লইতাম, অনেকে হাজে লই না, আবার কেউ জোর করে পকেটে দিয়ে গেছে, এটা আপনার বাচ্চা করে দিছি যে বিস্কুট খাবে, যারা পকেটে নিজের এত জোর করে দিয়ে গেছে বিস্কুট খাবেন বাচ্চা কাচ্চা করে, এগারে বাইর করে দেওয়ানোর হরে আবার 3বার হরে পকেটে দিয়ে গেছে, এটা রিটার্ন জানা। আর যারা অনেকে জোর করছে পকেটে ঢুয়ে না, হ্যাঁ আমি রাখি না, রাখলে এতদিন 1-1.5 লাখ টিয়ার উপরে পাইতাম। টাকার প্রতি লোভ নাই? না না, আমি টিয়া দিয়ে কি আনবো? টাকার প্রতি টিয়া তো আছেই। টাকার প্রতি যদি উনার লোভ থাকতো তাহলে কিন্তু এখানে দোকানে ম্যানেজার রাখতো, সিসি ক্যামেরা লাগাইতো, নিজের হাত দিয়ে ভাত নেওয়া, নিজে আবার টাকা দেওয়া, এই সিস্টেমটা কিন্তু উনি রাখতো না, ঠিক না ভাই? না আমি তো টিয়া আল্লাহ বাঁচাইলে ঘুমোতে উইডিয়া কামাই করলে আমার ডেলি 1000-1200-1500 হাজিরা থাকে, তাহলে আমি আর মাসের টিয়া ভিক্ষা নেবো? আপনার কাছে কোনটা বেশি প্রয়োজনীয়, টাকা পয়সা নাকি মানুষের ভালোবাসা? কি মনে মানুষের করেন? ভালোবাসা। মানুষের আমি ভালোবাসা। টিয়া দিয়ে এরম ভালোবাসা আইতাম না। আমি আসলে আপনাদেরকে বিশ্বাস করতে পারবো কিনা জানি না, মাটির উপরে দাঁড়ানো, মাটির উপর আমি দাঁড়ানো, এই ভাই মিজান ভাই, আমি যখন এসে বললাম যে আমি চট্টগ্রাম থেকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য, উনি সাথে সাথে আমাকে চা খাওয়াইছে এবং চার বিলটা কিন্তু আমি দিতে পারলাম না। এই মিজান ভাই যখন শুনছি আমি বলছি যে ভাই আমি চট্টগ্রাম থেকে আসছি, সাথে সাথে চা খাওয়াইছে আমাকে। তো সত্যি ভাইয়ের মনটা অনেক বড়, তো এই ভাইয়ের জন্য আমার দোয়া রইলো, ভালোবাসা রইলো, আর কিছু আসলে বলার নাই। ভাই ভালো থাকবেন, কেমন? আপনার জন্য দোয়া রইলো, আল্লাহ পাক যেন আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, যদি কোনো কাজ ভালো করে থাকি আর কি, যেন সেই ভালো কাজের উসিলায় যেন আপনাকে আল্লাহ তাআলা ভালো রাখে, সেটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।